প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়ের উপর ক্লাস নিব সেটা হলো, যে শ্রেণীর উপর, সেটা হলো সপ্তম শ্রেণী, বিষয় সপ্তবর্ণা। আজ 14/11/2020। আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। মোবাইল এত, ইমেল নাম্বার এত। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি কার? এটা বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা লোকই জানে যে ছবিটি কার এবং ছবিটি মানুষটি কে, আমরা সবাই জানি। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1971 সালে স্বাধীনতা সংগ্রামে গর্জে উঠেছিলেন। কে? 1971 সালে স্বাধীনতা সংগ্রামে গর্জে উঠেছিলেন কে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ কে দিয়েছিলেন? ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, গড়ে গড়ে দুর্গ গড়ে তোল। এই কথাটি বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমরা ইতিমধ্যে যে কথাগুলি বা যে বিষয়ে ছবি আমরা দেখতে পাচ্ছি, এতে করে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আজকে যে পাঠ আমরা নিয়ে আলোচনা করব, সে পাঠটা কি হবে সেটা আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি। সেটা হলো শোনো একটি মজিবরের থেকে। লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, শব্দার্থ টিকা লিখতে পারবে, দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান বর্ণনা করতে পারবে। কবি পরিচিতি। এই কবিতার কবি হলো গৌরী প্রসন্ন মজুমদার। তিনি আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার 1924 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলায়। তাহলে আধুনিক যে বাংলা গান রয়েছে, আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার 1924 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হলো পাবনা জেলায়। এখানে কি বলছি দেখো, কবি পরিচিতি। কফি হাউসের সেই আড্ডাটা ও নদীরে, নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে, যদি হিমালয় আলপসের উপলাস ও শিমুল, আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে এই গৌরী প্রসন্ন। তার রচিত বেশ কয়েকটি গান রয়েছে, যেমন শোনো একটি মজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয়। তিনি 1986 সালে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের সময় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয়। তিনি 1986 সালে মৃত্যুবরণ করেন। একক কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিংবদন্তি কবি গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম পরিচয় লিখো। তাহলে আমরা নিশ্চয়ই ইতিমধ্যে এই কিংবদন্তি কবি গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম পরিচয় আমরা পেয়েছি। তা এখন তোমরা খাতায় লিখবে। এটা তোমাদের ব্যক্তিগত কাজ। শোনো একটি মুজিবরের থেকে। গৌরী প্রসন্ন মজুমদার। শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি? বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমরা কবিতাটি পাঠ করেছি এবং বুঝতে পেরেছি কবিতার মধ্যে কি রয়েছে। সরব পাঠ। এটা হলো সরব পাঠ। এখন হলো শব্দার্থ ও টিকা জেনে নিই। যে শব্দার্থগুলি রয়েছে সেগুলি এবং টিকা জেনে নিই। একটি মুজিবর। একজন মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। তিনি হলেন একটি মুজিবর। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। 71 বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। বিশ্বকবির সোনার বাংলা। দেখো এখানে কি বলেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত একটি দেশাত্মবোধক গানে এদেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন। জীবনানন্দের রূপসী বাংলা। রূপসী বাংলায় কি বলেছেন দেখো। জীবনানন্দ বলেছেন, নিঃস্বর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির অনিন্দ যুগ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপিত করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। জোড়ায় কাজ। টিকা লিখো। একটি মুজিবর। 2 নম্বর হলো বিশ্বকবির সোনার বাংলা। 2টা টিকা লিখবে। একটি মুজিবর ও বিশ্বকবির সোনার বাংলা। শোনো একটি মুজিবরের থেকে। লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি? বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই কো শেষ, বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। চলো একটি ভিডিও। 1920 সাল 17 মার্চ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মধুমতির তীরে জন্ম নিল একটি শিশু। সবার ভালোবাসায় বেড়ে উঠল খোকা। রাজনীতিতে হাতেখড়ি 46-এ, ভাষা আন্দোলনে সক্রিয় নেতৃত্ব, বাঙালির স্বাধিকারের স্বপ্ন বীজ রোপণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগ্নেয়গিরির উত্থান। 23 ফেব্রুয়ারি 1969 হলেন বঙ্গবন্ধু। Bengali is my language. Bengal is my culture. Bengal is my soil. Bengal is my literature. Bengal is my everything. That is the people, proud people of my country, gave me the title when I came out of the Agartala conspiracy case. 70-এর নির্বাচনে দোর্দণ্ড প্রতাপে জয়লাভ। পাকিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেই মহাকাব্যিক ভাষণ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতা ঘোষণা। This may be my last message. From today, Bangladesh is independent. পাকিস্তান কারাগারে স্বাধীন বাংলাদেশের প্রতীক্ষায় দুর্বিষহ জীবন। বিজয়ী বেশে স্বপ্নের স্বাধীন দেশে প্রত্যাবর্তন। দেশ গঠনে নিবেদিত দিন রাত। ষড়যন্ত্রময় সেই কালো অধ্যায়। তুমি আমাকে খুন করতে পারো, একবার, দুবার, তিনবার, 5000 বার, 6000 বার, তবু শেষটা যেন শেষটা। বঙ্গবন্ধু অবিনশ্বর তুমি, শতবর্ষে বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান। সাল 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মধুমতির তীরে জন্ম নিল একটি শিশু। তো আমরা ভিডিওটি দেখেছি, এখন হলো দলগত কাজ। দেশের স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান সংক্ষেপে লিখো। এটাও যেহেতু দলগত কাজ এখন করার সুযোগ নেই, এটাও তোমরা করবে এককভাবে। স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান সংক্ষেপে খাতায় তোমরা লিখবে। মূল্যায়ন। গৌরী প্রসন্ন মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন? লক্ষ্য মুজিব অর্থ হলো কি? বিশ্বকবির বাংলা কেমন? উত্তরগুলি জেনে নেই আমরা। এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে, সেই 3টি প্রশ্নর উত্তর তোমরা খাতায় লিখবে। তারপরে 4 নম্বর হলো কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? 5 নম্বর হলো আকাশে বাতাসে কি রণিত হয়? 6 নম্বর হলো রূপের জেতা নেই কোশেষ, চরণটি বুঝিয়ে বলো। 7 নম্বর হলো নজরুলের বাংলাদেশ চরণটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? 8 নম্বর হলো জয় বাংলা, বাংলাদেশের সমস্ত সংগ্রাম ও আন্দোলনের জীবন্ত স্লোগান উক্তিটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায় লিখবে এবং মুখস্থ করবে। বাড়ির কাজ থাকলো বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে কিভাবে নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে তার উপর অনুচ্ছেদ লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকের মতো অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।